হ্যালো বন্ধুরা, দেবার মৃত্যুর বদলা নিতে তৎপর হলো আঁখি। প্রিয়রঞ্জনের খেলা শেষ করতে নতুন ফন্দি আঁটল ঝিলিক। আর কি ঘটনা ঘটতে চলেছে মেগা ধারাবাহিকটিতে, আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। স্টার জলসার নতুন ধারাবাহিক দুই শালিক, দুই যমজ বোন ঝিলিক আর আঁখির বিচ্ছেদ আর পুনর্মিলনের গল্প নিয়ে তৈরি। ঝিলিকের তৈরিতে তিতিক্ষা দাস আর আঁখির ভূমিকায় নন্দিনী দত্ত অভিনয় করেছেন। দুই বোনের স্বভাব সম্পূর্ণ একেবারেই বিপরীতধর্মী। ঝিলিক সাহসী আর আত্মবিশ্বাসী, জুটোতে পারদর্শী, আর আঁখি শান্ত আর ভীতু স্বভাবের মেয়ে। আঁখির জীবনে এসেছে দেবা আর ঝিলিকের জীবনে এসেছে গৌরব। আর এই সিরিয়ালে দুই বোনের জীবন সংগ্রাম আর তাদের পথ চলার কাহিনীটি তুলে ধরা হয়েছে। আর আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো দেবাকে যখন ঝিলিক বলে যে তাকে মরার অ্যাক্টিং করতে হবে, দেবা তো ইতস্তত করতে শুরু করেছে। ঝিলিক তখন বলে, তোরা যদি আমার সাথে না থাকিস কোনোভাবে এই কাজটা আমি করতে পারবো না, অভিনয়টা তো তোকে করতেই হবে। আঁখি তখন বলে, হ্যাঁ দেবা এটা করবে। এরপর আঁখি দেবাকে খাওয়াতে থাকে আর এক প্লেট খাওয়া শেষ করে দেবা বলে ওঠে আরেক প্লেট খাওয়ার দেওয়া যাবে কিনা, কারণ কতদিনে তাকে না খেয়ে থাকতে হবে সেটা কেউ জানে না। অন্যদিকে প্রিয়রঞ্জন হঠাৎ মনে করে গুলি লাগবার পরেও দেবার আর কোনো খবর পাওয়া যায়নি, সেই জন্য তো খবর নিতে গৌরবকে ফোন করলে জানতে পারে যায় দেবা মারা গেছে। অন্যদিকে রেবতীর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় পিয়ারকে লক্ষ্য করেছে হুইল চেয়ার ফাঁকা। ভেতরে গিয়ে সে দেখে নীলিমা সেখানে উপস্থিত রয়েছে। তাকে প্রশ্ন করে ওই মহিলা কোথায়। উত্তরে নীলিমা বলে, হঠাৎ তুমি অন্য মহিলা নিয়ে প্রশ্ন করছো কেন, কি দরকার তোমার? প্রিয়রঞ্জন একেবারেই হতবাক হয়ে যায়। প্রিয়রঞ্জন তখন মনে মনে ভাবতে থাকে, যেই নীলিমা এতদিন তার ভয় কাঁপত সেই আজকে তার কাছে কৈফিয়ত চাইছে। ঝিলিক সকলকে কতটা বদলে দিয়েছে, আর দিন দিন তার যা হাল হচ্ছে তাকে শেষ কোথায় হবে কে জানে। অন্যদিকে রাইমা আর পলি আলোচনা করতে থাকে পিয়ারকে নিয়ে। রাইমা বলে, দিন দিন কাকামণির আচরণ আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এবার আমাকে সম্পত্তির হিসাবটা বুঝে নিতে হবে। পলি তো এরপর বলে, তুমি একদম ঠিক বলেছো রাইমা, সবটা দাদা একা ভোগ করতে পারে না। অন্যদিকে কমলা হাসপাতালে দেওয়ার খোঁজ নিতে গেলে আঁখি মানে ঝিলিক আঁখি সেজে বলে, দেবা অনেকক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছে। এই কথা শুনে সকলে ভেঙে পড়েছে এবং দেবাকে দেখতেও চায়। দেবাকে যখন বাইরে বের করা হচ্ছে এমন সময় ডাক্তারবাবু বলে ওঠেন, এই অন্যায় কাজ আমি করতে পারবো না, আমি বাইরে যাব না। ঝিলিক বলে, কাজটা আপনাকে করতেই হবে, মাঝপথে এসে আপনি এমনটা করতে পারেন না। এরপর ডাক্তারবাবু বাইরে গিয়ে বলে, অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু দেবাকে আমরা বাঁচাতে পারিনি। এবার পোস্টমর্টমের জন্য দেবাকে নিয়ে যাওয়া হবে। এতক্ষণে ঝিলিকের মা বাবা বুঝে যায় সবটি একটা নাটক চলছে। এরপরে দেখানো হয় আঁখি, ঝিলিক আর গৌরব পিয়ারকে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আঁখি যেন একটা নতুন জন্ম নিয়েছে, সে পিয়ারকে বলছে, তুমি আমার স্বামীকে মেরেছো, তোমাকে আমি ছাড়বো না, পাপ করতে করতে তুমি এতটা নিচে নেমেছো, তোমার আর কোনো নিস্তার নেই। এরপরে পিয়ারকে তখন ভাবে এই বস্তির ঝিলিক আঁখির মুখে কতগুলা গুলি ফুটিয়েছে। এরপর তো দেখা যায় বস্তিতে গিয়ে আঁখি সবাইকে বলছে, যারা দেবার ক্ষতি করেছে তাদেরকে আমরা কেউ ছাড়বো না, তোমরা আমার পাশে আছে তো? সবাই চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ বলেছে। এমন সময় দেবা মনে মনে বলে, এমন আঁখিকেই তো আমি সবসময় দেখতে চেয়েছি। এখানেই পর্বটি শেষ হয়েছে। এরপরে দারুণ উত্তেজিত পর্ব আসতে চলেছে। আপনারা মেগা সিরিয়ালের আগামী পর্বটি দেখতে একদম মিস করবেন না। ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।